প্রিয় দর্শক, আমরা প্রতিদিন মাছ খাই, কিন্তু এর পেছনে যারা রাত দিন পরিশ্রম করে তাদের কথা কি কখনো ভেবেছি? তাই চলুন আজ পরিচয় করিয়ে দিই এক মাছ চাষির সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু আমাকে জানান। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আব্দুর রহিম, আপনার গ্রামের বাড়ি কি এখানে? হ্যাঁ, আমার গ্রামের বাড়ি এখানেই। ধরতে গেলে গ্রাম হচ্ছে আর একটু দূরে আছে, আমার ইউনিয়ন হচ্ছে এটাই। আচ্ছা আচ্ছা, তো কতদিন ধরে আপনি মাছের কাজের সাথে জড়িত? মাছ চাষের আমার সাথে? মাছ চাষের অভিজ্ঞতা প্রায় 3-4 বছর আছে, তবে আমি গেড়ে আসছি কিছুদিন হয়েছে এই আর কি। আচ্ছা আচ্ছা, প্রথমে কিভাবে মাছ চাষ শুরু করেছে, মানে এটা শিখলেন কিভাবে? মানে এগুলা পরিচালনা আছে, পরিচালক আছে, যারা বড় বড় ব্যবসায়ী তারা ইয়ে করতেছে। আমি মনে করেন যে কর্মস্থানে আছি, ওগুলো কাজ করি এই আর কি। ছোট্ট শুরুর গল্পই লুকিয়ে থাকে অনেক বড় স্বপ্ন। আচ্ছা, পরিবার বা গ্রাম থেকে আপনাকে এই কাজে কি কেউ সাহায্য করে, নাকি না, আপনি নিজেই? এগুলা আমি নিজেই করি, নিজের সংসার চালাই নিজেই, মানে এই রোজগার থেকে আমি নিজেই ফ্যামিলিদেরকে চালাই আর কি। আচ্ছা, জি। এখানে যে মাছগুলি আছে সেগুলোর প্রতিদিনের যত্ন নেওয়ার রুটিনটা মেনলি কি হয়? মানে রুটিন বলতে কখন খাবার দেন, কখন? সকাল বিকেল 2 বেলা খাবার দেওয়া হয়। সকাল 9টা থেকে 9টার ভিতরে একবার, বিকাল 3টা থেকে 4টার ভিতরে একবার দেওয়া হয়। তাহলে মাছগুলো সুস্থ থাকে বা খাবার দেওয়ার ত্রুটি হয় না, ভালো হয় এই আর কি। ফসল ভালো হয়। ফসল ভালো হয় আর কি। আচ্ছা, তো মাছ মানে কোন মৌসুমে মাছ চাষ করলে বেশি লাভবান হয়ে যায়? কারণ মাছের মৌসুম তো সবসময় কি, নাকি এটা কোনো মাছের ভাগ আছে? মৌসুম এমনিতে পর্যাপ্ত পরিমাণ লাভজনক ব্যবসা করতে হলে একটা বছর চাষ করতে হবে। একটা বছর চাষ না করলে আপনার মনে করেন যে ব্যবসাটা ভালো হবে না। ওই এখন বর্তমানে যে সিজন চলতেছে এটাতে মাছের মানে গ্রোথটা আসবে বেশি এই আর কি। তাহলে যে পানির যত্নটা কিভাবে নেন? কারণ পানির তো অনেক চ্যালেঞ্জিং কি কি আছে, মানে এই যে যে পানি, এখানে তো এই যে পানিগুলো, বৃষ্টি, লবণাক্ত পানি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই যে এগুলো পানি আছে, পানিগুলো আমরা চুনা মারি, মাছের রোগ বৃদ্ধির জন্য ওষুধ মারি, মাছের রোগ বৃদ্ধির জন্য না হয় এর জন্য ওষুধ ব্যবহার করি। ওগুলা ফর্মালিটি ভালো আছে, ওষুধগুলা অতটা কোনো সমস্যা নেই, ভালো আছে। মাছের গুরুত্বের জন্য অনেক কিছু ব্যবহার করা হয়। ওই চুনটা ব্যবহার করাতে মাছের কি কোনো ক্ষতি হয়? না, ওরকম এটা কোনো পানি ক্ষতি- পরিষ্কার হ্যাঁ, বা ভালো রাখার জন্য পানি ব্যবহার ফ্রেশ করা হয়, তাই ঠিকঠাক তো? রাখার জন্য, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো মাছ মূলত কি কি বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হয়েছে এরকম কোনো সমস্যা ইতিপূর্বে আপনি? হ্যাঁ হ্যাঁ হয় সম্মুখীন এরকম। হয়েছেন? যেমন ধরেন আমরা অনেক সময় খাদ্য দেওয়াতে আমাদের অনেক সময় ভুল ত্রুটি হয়ে গাফিলতি যায়। হয়। হ্যাঁ, গাফিলতি হয়ে যায়। যেমন ধরেন অনেক সময় মাছে খায় না, এটা তো আর আমরা দেখি না, কারণ তারা খাচ্ছে নাকি খাচ্ছে না, আমরা আমাদের সময় মতো খাদ্য দিয়ে দিছি। এগুলো যদি পৌঁছে যায় তাহলে বড় ধরনের কোম্পানির অনেক টাকা লস হয়ে যায়, এটার দিকে খেয়াল রাখতে হয় আর কি। দর্শক, শহরে আমরা যখন বাজার থেকে মাছ কিনি তখন কল্পনাও করি না এর পেছনে কত পরিশ্রম লুকিয়ে আছে। তো মাছ চাষ করে জীবনযাত্রা কেমন যায়? ফ্যামিলি নিয়ে কেমন চলেন? সংসার কেমন চলে? আপনি বিবাহিত? হ্যাঁ হ্যাঁ, আমি বিবাহিত। কেমন চলে এই জীবনযাত্রা মাছ? আমাদের চাষ করে। জীবনযাত্রা মনে করেন যে এমনিতে স্যালারি খুবই কম। ওই স্যালারির কথা বলতে গেলে মনে করেন যে একটা ফ্যামিলি চলতে গেলে খুব কষ্ট হয়ে যায় বর্তমানে যে বাজার সদাইয়ের দাম। এখন আমরা যে ইনকামটা পাই এখান থেকে ওটা দিয়ে সংসার চলে না, তবুও আমাদের ওই যে আছে, যেমন ধরেন আমরা এই যে খাদ্যগুলো রাস্তা থেকে নিয়ে আসি খামারে, এগুলার কোম্পানির পক্ষ থেকে আউট টাকা দেয়, ওই মনে করেন যে ওগুলো দিয়ে মোটামুটি চলে। তো মাছ বিক্রি করতে যেয়ে কি কোনো সমস্যার সম্মুখীন এখন পর্যন্ত হয়েছেন? যে এখানে মাছ চাষ করলাম, অনেক মাছ হলো, কিন্তু বাজারে যখন নিয়ে গেলাম বাজারে ন্যায্য মূল্য দাম নেই, অথবা ওই পরিমাণ যেই পরিমাণ সেল হওয়ার কথা ছিল ওই পরিমাণ আপনারা সেল করতে পারেন নাই, এরকমের কোনো সমস্যার সম্মুখীন কি হয়েছেন? ওরকমটা আমি আসলে বাজারে যাই নাই, তবে আমাদের কোম্পানির পক্ষ থেকে শুনছিলাম এবছরটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে পিছনে যে বছরগুলো গেছে ওগুলোতে খুবই কষ্ট করছিল মানুষের, মানে খাদ্য যে রেট বা মানুষের মাছের প্রতি যে খরচগুলো যাইতেছে ওই খরচগুলো উঠতেছে না, মানে মাছের বাজার হিসাব করে। এখন বর্তমানে এই বছরটা ঠিক আছে, ভালো আছে।
ভালো একটা ফলন পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনার বাড়ি যেহেতু এখানে, তো সেক্ষেত্রে গ্রামের মানুষ অথবা যারা ক্রেতা মাছ কেনে, তারা আপনার এই যে কাজ, এই কাজটা তারা কিভাবে মূল্যায়ন করে? মানে এটা নিয়ে কি কোনো সামাজিকভাবে? কর্ম তো আসলে কোনো কর্ম ছোট না, কর্ম 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 মানে মানুষের হাত হাত আছে, পা আছে, কর্ম করে খাওয়াটাই বেশ উত্তম। তো এটা ছোট করে দেখার কিছু নাই, এই আর কি। প্রিয় দর্শক, কথা বলছি আব্দুর রহিমের সঙ্গে। আসলে তার এই হাসি মাখা মুখ হয়তো অনেককে মুগ্ধ করবে, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে অনেক অজানা গল্প, যা হয়তো ক্যামেরার সামনে বলা সম্ভব না। আসলে এই মানুষগুলো শুধু মাছ চাষ করে না, তারা আসলে আমাদের খাবারের নিরাপত্তা গড়ে তুলছে। তো মাছ চাষ করতে গেলে মানে কোন দিনটা আপনার সবচেয়ে ভালো লাগে? মানে সপ্তাহে যে 7 দিন জি জি আপনি এখানে মাছ চাষ করেন, জি। তো সেক্ষেত্রে স্পেসিফিক কি কোনো দিন আছে যে এই দিনটা আমাদের খুব ভালো না, না। যায়, এখানে আবহাওয়া ভালো থাকে বা স্পেশালি এখানে অবরণ মিলে? এখানে এটা তো মরুভূমি, একটা মরুভূমি। এখানে কোনো ঘনবসতি, কোনো গাছপালাও কিছু নাই, বাড়িঘরও নাই। এখানে সব দিনটাই আমাদের জন্য মানে থাকতে থাকতে একটা অভ্যস্ত হয়ে গেছি, ভালোই লাগে। কোনো দিনটা আলাদা করে কষ্ট না করে না, মনে হয় না? আলাদাভাবে কষ্ট করা লাগে না, এই আর কি। তাহলে আপনি কি চান বাংলাদেশের আরো যারা মানুষ আছে তারা মাছ ব্যবসা বা চাষের সাথে যুক্ত হোক, নাকি অন্য কিছু করুক? ব্যবসা, সব ব্যবসা করুক, তবে মনে করেন যে সবাই যদি একটাই করে তাহলে তো আর দেশ চলবে না। বিভিন্ন ব্যবসা আছে, করবে, মাছের ব্যবসাও করবে, ইনশাল্লাহ লাভজনক। যেরকম পুঁজি ওরকম ব্যবসা, এই আর কি। পুঁজি খাটাইতে হয় অনেক মাছের ব্যবসার ভিতরে। আচ্ছা আচ্ছা, তো আপনি যেই এরিয়াটায় থাকেন, এইটা তো আসলে একটা রিমোট এরিয়া, এখানে মেডিকেল ফ্যাসিলিটি পাওয়া যায় না। তো সেক্ষেত্রে যদি মানে আঘাত পান, সেক্ষেত্রে আপনারা কিভাবে নিজের ফার্স্ট এড ট্রিটমেন্টগুলো নেন? এখান থেকে কি আসলে এখানে মালিকের সাপোর্ট দেন? হ্যাঁ, মালিকের সাপোর্ট ওরকমটা আছে। যেমন ধরেন এখানে ক্লিনিক আছে, আশেপাশে নাই, একটু দূরে আছে। ওটা কোম্পানির পক্ষ থেকে মনে করেন যে যদি আমরা বলি তাহলে ওনারা সহযোগিতা করে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে একটু হসপিটাল, বড় ধরনের হসপিটালটা অনেক দূরে হয়ে যায়। বাজারঘাট অনেক দূরে, বাজার আছে প্রায় 5 কিলো দূরে আছে। তো ওটা যদি আমাদের কোনো এমনি বড় ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও যদি কোনো ক্রাইসিস কারণে হয়ে যায়, আমাদের কোম্পানি আমাদেরকে সহযোগিতা করে, এই আর কি। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে খাবার দাবার তো নিজেরা এখানে রান্না করে খান? হ্যাঁ হ্যাঁ, আমরা নিজেরাই রান্না করে খাই। তো নিজেরাই। বাজার কোথা থেকে করেন? বাজার এখান থেকে 5 কিলো দূরে আছে। মিরেশ্বর অর্থনৈতিক অঞ্চল এখন বর্তমানে হচ্ছে বাবির মোড়, ওইখান থেকে নিয়ে আসি। আবার এই জায়গার স্থানীয় বাজার আছে, টেকের হাট বাজার, ওখান থেকে নিয়ে আসি, এই আর কি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আপনার গল্প শোনার পর আমরা বুঝলাম যে মাছ চাষ শুধু একটি কাজ নয়, বরং এটি ভালোবাসা, ধৈর্য আর পরিশ্রমের জীবন। জি জি জি, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতখানি খোলামেলা কথা বলার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, তাদের চোখে শুধু কষ্ট নয়, আছে এক অদম্য আশা। আগামীকাল হয়তো আরো ভালো কিছু হবে। আজকের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, অজপড়া গায়ে ছোট্ট ছোট্ট ঘরের ভেতরেও লুকিয়ে আছে অসাধারণ স্বপ্ন এবং সংগ্রামের কাহিনী। এই মানুষদের সম্মান করি, কারণ তাদের হাতেই আমাদের আগামী দিনের খাবার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।